গাই ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে, প্রচন্ড হারে ভিড় ছিল আর হচ্ছে অসুবিধা নেই। তো বন্ধুরা আমরা ডালা নিয়ে নিয়েছি, ডালা এই আমার হাতে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন আমি নতুন চ্যানেলে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। হচ্ছে গিয়ে তোমার থাম্বনেল থেকে বুঝতে পেরেছো যে আমি কোথায় যেতে চলেছি আশা করি। আর নতুন আপডেট দিয়েছে, ইন্টারেস্টিং বিগ আপডেট দিয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো, স্পেশাল বিগ আপডেট। তো এখন আছি বর্তমান শিয়ালদা থেকে যখন ধরেছিলাম ট্রেন, যে ট্রেনটায় আমরা নৈহাটি স্টেশনে এসেছি, তো সেই ট্রেনটা হচ্ছে গিয়ে 7টা শিয়ালদা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে নৈহাটি লোকাল 7টা বেজে 45 মিনিটে ছেড়েছিল। তো সেই ট্রেনটা ছেড়েছিল আর এখন এসছি তোমার 8টা 47। এখন হচ্ছে গিয়ে 8টা 47 নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে আছি। তো তোমাদেরকে দেখাবো যে কিরকম যেতে হয়। বন্ধুরা হচ্ছে গিয়ে অনেকেই নতুন আছে যে বড় মার দর্শন করতে পারে না বা যেতে পারে না, কীভাবে যেতে হয় না পারি, সে তো যায় না, অনেকেই যায় না, স্বাভাবিক। তো আমিও প্রথমে এসেছি, এই প্রথমবারেই আমি এই মানে বড় মার দর্শনের জন্য আমি যাচ্ছি। জানি না আমার ভাগ্যে ছিল না, তো আমার ভগবানের ইচ্ছায় আমার মা ডেকেছে, তো ওই জন্য যাচ্ছি। সাথে আমি আপডেট দেখাবো, নেক্সট স্টেপ বাই স্টেপ তোমাদের আমাকে দেখাবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখন আমি আসছি, তো ততক্ষণ দেখতে থাকো ভিডিওটা। এই হচ্ছে ট্রেন ছেড়ে যাচ্ছে, এখন বাজে 7টা বেজে 45 মিনিট ঘড়ি। শিয়ালদা থেকে নৈহাটি স্টেশন লোকাল উঠলাম, এখন ঘড়ি কাটা 7টা 45 মিনিট। তো ট্রেন ছেড়ে দিয়েছে অলরেডি। এখন যে ট্রেনটা আছি শিয়ালদা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে নৈহাটি লোকাল আছি, তো প্রায় এসে গেছি। ট্রেনের টাইম ছিল 7টা বেজে 45 মিনিট আর এখন টাইম হয়েছে 8টা বেজে 36 মিনিট। তো ট্রেনটা এখন সিগনাল দাঁড়িয়ে আছে, এর পরের স্টপেজ থেকে নৈহাটি স্টেশন, ঠিক আছে? তোমাদেরকে দেখায়, এখন সিগনাল দিয়েছে, ট্রেন এখন ছেড়েছে, সিগনাল দিয়েছে, এখন ছেড়েছে, আর 1 মিনিট লাগবে। নৈহাটি স্টেশন ঢুকছে এখন। এই নৈহাটি স্টেশনে আমাদের ট্রেন ঢুকেছে এখন 3 নম্বর প্ল্যাটফর্মে। সময় আছে, নৈহাটি স্টেশন এটা 3 নম্বরে গাড়ি দাঁড়িয়ে আছে। তো 3 নম্বর থেকে লেবে এখান থেকে লিফট আছে, সিঁড়ি, রানিং সিঁড়ি, এখান থেকে উঠে গিয়ে ডান দিকে ওপারে গিয়ে 1 নম্বরে ওপারে, তারপরে দেখাচ্ছি, ওপরে উঠে গিয়ে ডান দিকে যেতে হয়, 1 নম্বর দিকে ওটা, ঠিক আছে? তারপর ওপারে গিয়ে তো আমি এদিকে 2, 3, 4, 5, 6 পর্যন্ত আছে এদিকে। তো সো এদিকে 1 নম্বর প্ল্যাটফর্ম এদিকে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আর লাইন হচ্ছে কি এই নৈহাটি জংশন রিলস বানাচ্ছে, 1 নম্বর প্ল্যাটফর্ম এটা, ঠিক আছে? শিয়ালদা কৃষ্ণনগর সিটি লোকাল 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। এই 1 নম্বর থেকে প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার এখানটায়। তো এদিকে বাঁ দিকে যেতে লাগবে, তোমার দেখো এখানে সব টিকিট কাটা হয়, ঠিক আছে? তো সো ওদিকে হচ্ছে কি ওপারে রাস্তা, ওপারে পার হতে লাগবে, চলো দেখাচ্ছি। এখান থেকে নেমে এদিকেই যায়, কোথায় বলতে পারছি না, আমি যেহেতু নতুন, তো সরাসরি আমি তোমাদের দেখা যাচ্ছি এখানটাকে পার হয়ে। তো ওই একজন দাদা হচ্ছে ভিডিও বানাচ্ছে, তোমার যদি না কেউ বুঝতে পারো, সরাসরি টিকিট কাউন্টার থেকে বার হয়ে এখানে মন্ডা মিঠাই বলে আছে, তার বাঁ দিকে ওই যে রাস্তাটা চলে গেছে, ওই রাস্তা সোজা যেতে লাগবে। তো বলুন, এখানে টোটো স্ট্যান্ড আপনার আছে, এখানে টোটো স্ট্যান্ড আছে, 5-10 মিনিটের রাস্তা। তো কেউ যদি মনে করো যে আমি হাঁটতে পাবো না, কেউ টোটো রিক্সা করে চলে যেতে পারো, ঠিক আছে? আর কেউ যদি বলো না আমি টোটো রিক্সা যাবো না, 5-10 মিনিট রাস্তা, তো হেঁটে যেতে পারো। তো আমরা 5-10 মিনিটের রাস্তা, তো আমরা হেঁটে যাচ্ছি, আমরা টোটোয় যাবো না। তো যাদের যাদের ইচ্ছা যে আমরা হেঁটে যাবো না, তো তারা হচ্ছে গিয়ে টোটোয় যেতে পারো, ঠিক আছে? আর যাদের ইচ্ছা নেই তো তারা হেঁটে যেতে পারো, এটাই।
বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, এই যে রোডটা দেখতে পাচ্ছি আমরা যাচ্ছি, ঠিক আছে, এই রোডটা হচ্ছে নাম হচ্ছে অরবিন্দ রোড। এই রাস্তা সোজা চলে গেলে জেডিঘাট পড়বে। তো যে কালী পুজোর সিজনের সময় যে কালী পুজোটা হয় বড় মা, তো কালী পুজোর সময় এখানে দুই ধারে প্রচুর দোকানপাট বসে, হ্যাঁ, প্রচুর ভিড় হয়, মানে এই রাস্তা আর তখন চলা যাবে না এমনটাই। ফাইনালি মন্দিরের কাছে এসে গেছি। তো বন্ধুরা এখন নৈহাটি থেকে বড় মার কাছে চলে আসছি। এখন সম্পূর্ণ যে মন্দিরে দেখতে পাচ্ছ আগে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি এখন আর নেই, চেঞ্জ হয়ে গেছে পুরো গেটআপটা। তো আগে ছিল ওটা ছিল না, বাট ওইটা ছিল দুতলাটা, এখন দেখতে এটা হয়ে গেছে। আমি তো জানি না, ভিডিওর মধ্যে দেখছি। তো দেখতে পাচ্ছি এখন একটা পুরো নতুন গেটআপ তৈরি হয়েছে বড় মার মন্দির। একটা চূড়া সেই আমার সেই লাগছে, সেই ভালো লাগছে, জয় বড় মা। আর এটা তার নিচে বিভিন্ন রকম মহাদেব, বিষ্ণু, মা গোপাল, বিভিন্ন রকম সব ফটো দেওয়া আছে। প্রবেশ করতে হবে ওই ওখান থেকে, যেগুলো বাঁধা আছে কাপড়, ওখান থেকে ঢুকতে লাগবে আর এখান থেকে বেরোতে লাগবে। বন্ধুরা এখন পুজোর লাইনে যাব, তো তার আগে ভোগ প্রসাদের কুপনটা নিয়ে আসতে লাগবে, নিয়ে এসে তারপরে এখান থেকে ডালা নিয়ে লাইন দিতে লাগবে। ভোগের লাইন, এটা ভোগের কুপন লাইন। তো সব ফাইনালি মুখে ধারে এসে গেছি। এটা হচ্ছে ভোগের কুপন লাইন, ঠিক আছে। তো সব কুপন নিয়ে আমরা বেরিয়ে এসেছি, এই কুপন আমরা পেয়ে গেছি, ঠিক আছে, কুপন আমরা পেয়ে গেছি। কুপন আমরা পেয়েছি ওদিক থেকে ওরা ওদিক সাথে গিয়ে। তো গাইস কুপনটা নিয়ে চলে এসেছি, কুপনটা নিয়ে বাইরে বেরিয়ে এসেছি। তো ভিডিও করতে দিচ্ছে না। এখন যে কুপনটা নিয়ে এসেছি, কুপনটা উপরে লেখা আছে যেই দিন ভোগ দেয় সেই দিন হচ্ছে শুক্রবার হচ্ছে বখন হচ্ছে কুপন নিয়ে চলে এসেছি। কুপন নেওয়ার পরে এবার পুজোর ডালা নিতে লাগবে। সেই পুজোর ডালা হচ্ছে যেই দোকান থেকে নেবো, তো সেই দোকান থেকে জুতো তোমরা খুলে রাখতে পারো, ঠিক আছে। এই দেখো আমি এখন জুতো খুলে রাখবো এই দোকান থেকে আমি হচ্ছে পুজোর ডালা নেবো। তো পুজোর ডালা ওখান থেকে নিয়ে ওখানেই জুতো খুলে রাখবো। পুজো দেওয়ার পরে এসে আমি জুতো পরে যাবো, তোমরা এরকম করতে পারো, ঠিক আছে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এটা ডালাটা নিয়ে নিয়েছি। এখন আছে একটা হচ্ছে 51 টাকা আর একটা হচ্ছে 101 টাকা, ঠিক আছে। তো দেখো জেডি ঘাট থেকে গঙ্গায় স্নান করে গন্ডি কেটে কেটে যাচ্ছে, দেখে নাও। তোমরা চাইলে এরকম করতে পারো, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা আমরা ডালা নিয়ে নিয়েছি। ডালা এই আমার হাতে, ওই এখানে 4 থেকে 5 রকমের আইটেম আছে। তো আমি এই লাইনে দাঁড়িয়ে গেলাম। তো বেশি লেট হলে লাইনে দাঁড়াতে পারবো না, অনেকটা পিছিয়ে যাবে, লাস্টে পুজো দিতে পারবো না, টাইম শর্ট হয়ে যাবে। তো গাইস তোমরা লেট করবে না, ঠিক আছে। এই সামনে এই লাইনটা এখন ফাঁকা আছে, তারপরে ওখান থেকে ওই যেতে লাগবে, ওই লাইনগুলো ভিড় আছে। এই আমরা জামের মধ্যে পুরো লাইন দিলাম, ওপারে ওই ফাঁকা এসেছি। তো এবারে ভিড়ের মধ্যে লাইনে দেওয়া আছে, এখান থেকে লাইন ঠেলে তারপরে ওখানে প্রবেশ করতে লাগে। তাই ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে। প্রচণ্ড হারে ভিড় ছিল। আর হচ্ছে এখন বাইরে বের হয়েছি, পুজো দিয়ে বাইরে বের হয়েছি, দেখতে পাচ্ছি আমার মুখে হাল, পুরো ঘেমে চান হয়ে গেছি, পুরো ভিজে গেছি। এত গরম এত ভিড় যে পুজো দেওয়া যাচ্ছে না। আর তোমরা যে নাম করতো যেটা বলবে হচ্ছে আমার শুনতে পাচ্ছে না। তো তোমরা হচ্ছে ঠাকুর কাছে মনে মনস্কামনা করে চলে আসবে, ঠিক আছে। চলো গাইস, ঠিক আছে। এটা ফেরিঘাট মানে গঙ্গার ঘাট এটা। তো বলেছিলাম, তো সেই গঙ্গা ঘাট আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর আমিও যাচ্ছি গঙ্গার ঘাটে। তোমরা চাইলে বন্ধুরা পারলে যদি বলো যে গঙ্গার জল নিয়ে যাবো, তো গঙ্গার জল হচ্ছে এখানে বিভিন্ন ধরনের আছে। গঙ্গা জল ওখানে ডাম আছে, হ্যাঁ, ডাম থেকে তোমরা গঙ্গা জল স্নান করার পরে গঙ্গা জল তোমার বাড়ি নিয়ে যেতে পারো। কেউ চাইলে এখানে বড় বড় গাড়ি পার্কিং করতে পারে। আর একটা বন্ধুরা তোমাদেরকে বলি যে এটা হচ্ছে পুরাতন ঘাট, এটা পুরাতন ব্রিজ, ফেরিঘাট এটা। তারপরে হচ্ছে এখানে স্নান করে, আর এইটা এবার করে নতুন হয়েছে, এখনো চালু হয়নি,
ঠিক আছে, এটা নতুন করেছে, এখনো চালু হয় না, চালু কবে করবে তা জানি না। যদি কারো কাছে যদি জানতে পারি তো জেনে অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো। এটা হচ্ছে কি মা বড় মা যখন পুজো হয়, বড় করে পুজো হয়, তখন ভাসানোর সময় তখন এই লাইনটা ধরে এখান থেকে এরমভাবে ভাসিয়ে দেয়, ওখানে নিয়ে গিয়ে মাকে বিসর্জন করা হয়। ওটা ফেরিঘাট। চলো ওই রাস্তা। আরেকটা কথা শোনায়, যদি মায়ের দর্শন করা আগে যদি এখান থেকে স্নান করে, মানে স্নান মানে একে তো আসে না, কেউ একা আসে, কেউ ফ্যামিলি নিয়ে আসে, মেয়ে বউ বাচ্চা নিয়ে আসে, তো স্নান টান করে ড্রেস ছাড়া তো জায়গা নেই, তো খোলামেলা জায়গা, তো তোমরা যদি মনে করো যে কেউ তো জানো না তো কোথায় এখানে জায়গা আছে না আছে তোমরা তো জানো না, তো অবশ্যই আছে, তোমাদেরকে শেয়ার করি। এখান থেকে স্নান টান করে এদিক থেকে উঠে এসে ঠিক এই রাস্তাটা তোমাদের এখানে দেখাচ্ছি, এই রাস্তাটা সোজা যাবে। তো সবাই ফ্যামিলি এসে যেমনটা এনারা ঢুকছে, দিদি দাদারা বা বোনেরা এনারা ঢুকছে, স্নান টান করে এসে সবে, তো এখানে চেঞ্জ করবে, তো তোমরা পারলে তোমরাও চেঞ্জ করতে পারো, ঠিক আছে। এটা তোমরা দেখে রাখো, তোমাদের যাতে এই ভিডিওর মধ্যে কোনো কিছু অসুবিধা না হয়। করলাম কি ওখানে সিকিউরিটি গার্ড জিজ্ঞেস করলাম যে কটা থেকে দেবে, বললো যে 1:30 থেকে দেবে ভোগ প্রসাদ, তো লাইনটা 1:30টার আগে থেকে লাইনটা পড়ে যাবে, ঠিক আছে। তো তোমরা সেই বুঝে 1:30টার আগে থেকে লাইন দেওয়ার চেষ্টা করবে, না তো পুরো 1:30টায় এলে তো লাইনে অনেকটা পিছনে পড়ে থাকতে হবে। 1:10 মায়ের এখন ভোগ আরতি হচ্ছে, ভিতরে গেট বন্ধ করা আছে, যেহেতু তোমাদের দর্শন পাতে পারছি না, ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না, যারা যারা আগে থাকতে ভিতরে আছে তারা দর্শন করছে, তোমাদেরকে দেখাতে পারলাম না। মায়ের ভোগ হয়ে গেলে, আরতি হয়ে গেলে এরপরে প্রসাদ দেবে আমাদের। মায়ের এখন আরতি হচ্ছে, সবাই এখন উলুধ্বনি দিচ্ছে, তো এখন তালাচাবি মারা আছে গেটটা, তো ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না, তো তোমাদেরকে আমি দেখাতে পারতাম না, মায়ের দর্শন দেখাতে পারলাম না। মায়ের আরতি হয়ে গেছে দেখতে পাচ্ছি। এখন শ্রীপোর্ট দিয়ে উঠছি, নিচে ছিলাম, শ্রীপোর্ট দিয়ে এখন ওটা হচ্ছে। এই হচ্ছে কি ভগবানের ভোগের রুম। এখানে সব বিভিন্ন রকম কাপ প্রাইস রয়েছে। জলটা দাও না, ঠান্ডা জল, এটা পানীয় জল, এটা আর ওটা হাত মুখ ধোয়ার জল, এটা ঠিক আছে। ফার্স্ট পাতা দিয়েছে, তারপরে নেক্সট গ্লাস দিয়েছে, তারপরে ঠান্ডা জল, ওখান থেকে কোল্ড জল দিয়েছে। একটা বন্ধুরা বলি যে এখানে জুম করে দেখাচ্ছি, এখানে প্রসাদ গ্রহণের পর পাতার নির্দিষ্ট জায়গা ফেলুন। প্লেট খাওয়া হয়ে গেলে প্লেট ফেলে দেবে, নির্দিষ্ট জায়গা ফেলে দেবে, ঠিক আছে। এই দিচ্ছে গরম গরম ফ্রায়েড রাইস, এরপরে বেগুনি দিচ্ছে, তারপরে এই আলু কষা দিচ্ছে দাদাভাই, এরকমভাবে সকলের করে দিচ্ছে। এইটা একবার নয়, এরপরে হচ্ছে বারবার রিপিট করবে, যার লাগবে সে চেয়ে নিতে পারে, ঠিক আছে। আর একবার রিপিট করছে, একবার দেয় না, এরা দ্বিতীয়বার রিপিট করা হয়, যার লাগে সে নেয়, যার লাগে না সে নেয় না। দেখো আর একবার রিপিট করে দিয়ে দিচ্ছে, এরকম সকলা দিয়ে দিচ্ছে। এখন দিয়ে গেল চাটনি, দিয়ে গেল, তারপর পাঁপড় ভাজা দিয়ে গেল, এরপরে কী আছে দেখতে লাগবে, যদি দেয় তো তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে। আর এনারা কি দাওয়া দাওয়া করছে, পায়েস মনে হচ্ছে যত সম্ভব পায়েস দিচ্ছে, পায়েস। তো এখানে সবাই ভাত পাওয়া হয়ে গেছে, এখন সবাই উঠে যাচ্ছে, এখানে মুখ ধুয়ে নিচ্ছে, আর প্লেটগুলো ফেলবে এখানে, ফেলবে ডাস্টবিন এখানে আছে, এখানে ডাস্টবিনে ফেলবে, ঠিক আছে। একটা টেবিলে কজন করে বসা যাবে, 1 2 3 4 5, একটা টেবিলে 5 জন করে বসা যাবে, ঘরের টেবিল 5 জন করে। তো আমাদের ভাত পাওয়া হয়ে গেছে, চলে যাবো। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সমস্ত রকমের প্রশ্ন উত্তর দিয়ে দেবো আমি এবার। সবার প্রথম ভোগ প্রসাদটা সপ্তাহে কদিন দেওয়া হচ্ছে? এই ভোগ প্রসাদটা সপ্তাহে 3 দিন দেওয়া হচ্ছে, সপ্তাহে 3 দিন দেওয়া হচ্ছে। কি বার? সোমবার, বুধবার এবং শুক্রবার। দ্বিতীয় যে প্রশ্ন, ভোগ প্রসাদের কুপনটা কটা থেকে কটা পর্যন্ত দেওয়া হচ্ছে? সকাল 10টা থেকে 11টা পর্যন্ত দেওয়া হচ্ছে। তৃতীয় নম্বর, ভোগ প্রসাদে কটা থেকে কটা পর্যন্ত খাওয়া হচ্ছে? বেলা 1টা থেকে
3টে পর্যন্ত ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে। কথা বলে দিই, ভোগ প্রসাদের কুপনে কোনো পয়সা নেওয়া হয় না, আপাতত এখন নেওয়া হয় না, পরবর্তীকালে হয়তো নিতেও পারে, ঠিক আছে। ভোগ প্রসাদের কুপন বিনামূল্যে দেওয়া হচ্ছে, পরে হয়তো নিতে পারে। ভোগ প্রসাদের কুপন যদি নিতে চান, যদি ভোগ প্রসাদ পেতে চান, তো তোমরা সকাল সকাল চলে আসবে, এসে 9টার সময় লাইন দিয়ে দেবে। লাইন বিরাট পড়ে ওখানটায়, আর লাইন দিলে ম্যাক্সিমাম 3-4 ঘন্টা লাগবে। তোমাদেরকে রিকোয়েস্ট করব যে সকাল সকাল তোমরা বেরিয়ে এসে লাইনটা ভোগ প্রসাদের কুপনের লাইনটা নিয়ে নাও। আর ভোগ প্রসাদের কুপন লাইন না হয়ে যাওয়ার পরে বড় মায়ের পুজোর জন্য লাইন দিয়ে দেবে ফের, কারণ ওখানেও 2 ঘন্টা 1-1.5 ঘন্টা লেগে যেতে পারে। আর একটা কথা, তো 3 দিন দেওয়া হয়। একটা কথা বলে রাখি বন্ধুরা, এই ভোগ প্রসাদের কুপন বেশি জন্য দেয় না, তাই ওই জন্য তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, তোমরা সকাল সকাল যাবে, গিয়ে লাইন দিয়ে দেবে। যতটা 100-150 জনের ভিতরে লাইন দিয়ে দেবে তত তোমাদের ভালো। আর এই কুপনটা দেয় 300 জনার, বেশি দেয় না, আর ওভার হয়ে গেলে আর পাবেন না। প্রসাদের কুপনটা সপ্তাহে 3 দিন 300 জন করে দেয়, এর বেশি ও দেয় না। আর একটা কথা বলে রাখি, কি কি ভোগ দেয় কোন বারে। সোমবার দেয় খিচুড়ি, চাটনি, পায়েস, পাঁপড় দেয়। আর বুধবার দেয় পোলাও, আলুর দম, চাটনি, পায়েস, পাঁপড়। আর আজকের শুক্রবার, তো আজকে তোমাদেরকে দেখালাম, তো আজকের দেয় ফ্রায়েড রাইস, আলুর দম, একটা বেগুন ভাজা, চাটনি, পায়েস, পাঁপড় দেয়। আজ শুক্রবার, এই 3 দিনে 3 রকম ভোগ প্রসাদ দেওয়া হয়। তো আজকের আর ভোগ প্রসাদের কুপনটা তোমাদের অলরেডি আগে দেখিয়ে দিয়ে দিচ্ছি, যে ভোগ প্রসাদের কুপনটা হচ্ছে সাদা না কালো কোন কীরকম, সেটা তোমরা আশা করি দেখেই বুঝতে পেরে গেছো। তো ভোগ প্রসাদের কুপন হচ্ছে সাদা এবং কম বার আছে, ঠিক আছে, ওখানে সবই দেওয়া আছে, তোমরা দেখেছো অবশ্যই। তোমাদের এই কুপনটা নেওয়ার জন্য একটু সকাল সকাল আসতে হবে, আর সকাল সকাল এলে লাইনটা সকাল সকাল দিতে পারবে, দিয়ে ভোগ প্রসাদ বা বড় মায়ের পুজো দিয়ে তোমরা চলে যেতে পারবে, সকাল সকাল চলে যেতে পারবে। হ্যাঁ, ওই জন্য বলছি একটু সকাল সকাল চলে আসবে, 9টার মধ্যে লাইনটা দিয়ে দেবে, ঠিক আছে। শনিবার রবিবার বড় মায়ের মন্দিরের কাছ থেকে স্টেশন পর্যন্ত প্রচুর লাইন পড়ে, যেটা আমি ওপর থেকে আর কি শুনলাম, ওখানটা গিয়ে তো প্রচুর লাইন পড়ে, তোমরা যে কোনো বারে আসতে পারো। তো বন্ধুরা, এই পর্যন্ত তোমাদেরকে ডিটেলস জানালাম বড় মায়ের মন্দিরের সম্বন্ধে, আর আশা করি তোমাদের অসুবিধা হবে না, আর বুঝতে অসুবিধা হবে না। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। এই নতুন চ্যানেলে নতুন দাদা বা ভাইটাকে তোমরা সাপোর্ট করো, যাতে আমি তোমাদের কাছ থেকে তোমাদের সাহায্যে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনতে পারি। আর ভিডিও শেষে সব ভুলে ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি ভিডিওর মধ্যে কোনো কথা এবং ব্যবহার যদি ভুল হয়ে থাকে, তো তোমরা ভাই দাদা মনে করে ক্ষমা করে দিও। আর বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিও পুরো এন্ড তাক দেখতে থাকো, কোনো স্কিপ করবে না, স্কিপ করলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। তো ওই জন্য বলছি, ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো, ভালো থাকো বন্ধুরা। ততক্ষণে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।